নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকন্যা। বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে লড়াইয়ে বিশ্বকাপ উঠবে কার হাতে, কি বলছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ও শিল্টন পালরা? এর সঙ্গে বিশ্বকাপের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। মেসির হাতে উঠবে কি এবারের বিশ্বকাপ? আটলান্টা স্টেডিয়ামে অবশ্য আর্জেন্টাইন সমর্থকরা বেশ আশাবাদী। ম্যাচের শেষে পুরো স্টেডিয়াম যেন দখল করে নিয়েছিল আর্জেন্টাইন সমর্থকরা। সেই সব ছবি তুলে আমাদের পাঠিয়েছেন অনুপম সাউ। আর কি বলছেন এই ফাইনাল নিয়ে মানস ভট্টাচার্য এবং শিল্টন পালরা? কতটা আশাবাদী আর্জেন্টিনা স্পেন ম্যাচে? কে জিতবে? কাদেরকে ধরে রাখছেন হট ফেভারিট? বা কে জিততে পারে এবারের গোল্ডেন গ্লাভস? এবারের এই দলটা কিন্তু অন্যান্য বারের থেকে, গতবারের চ্যাম্পিয়ন কাতার টিমটাকে পাশে রেখেও বলবো এবারের টিমটা কিন্তু অনেক ভালো। এদের তারুণ্যের একটা ব্যাপার রয়েছে এবং সবচাইতে যেটা আর্জেন্টিনা টিমের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, একটা ফাইটিং কোয়ালিটি আছে। ফার্নান্ডেসকে যদি তুমি বলো, মার্টিনেসকে যদি বলো, ওরা যেভাবে বলের জন্য লড়াই করছে সেটা কিন্তু তারিফ করতে হবে। এবং মেসিকে যখন অ্যাটাক করছে, মেসিকে যখন ফাউল করছে, তখন তুমি লক্ষ্য করে দেখবে সব প্লেয়ার একসাথে এসে ঝাঁপিয়ে পড়ছে। এটা একটা টিমের বন্ডিংয়ের ক্ষেত্রে খুব ভালো। এবারে আর্জেন্টিনা টিম অনেক ভালো, তৈরি দল। ফাইনালে কাকে এগিয়ে রাখছে, স্পেনকে না আর্জেন্টিনাকে, এবং কোন দিক থেকে? দেখো, একটা কথা, স্পেন যে ফুটবলটা ফ্রান্সের বিরুদ্ধে খেলেছে, এটা জানি না ওরা ফাইনালে খেলতে পারবে কি না। অসাধারণ ফুটবল খেলেছে একমাত্র দল স্পেন, যারা এবারে টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করেছে। এখানেই বোঝা যাচ্ছে এই টিমটার ডিফেন্সিভ অর্গানাইজেশন কতটা ভালো। এবং আমরা গত ম্যাচে যদি দেখি, তুমি যদি ফ্রান্স ম্যাচটা দেখবে ফ্রান্স দল প্রথম 10-15 মিনিট অনেক মিসপাস করেছে এবং নিজেদের গোলের দিকে ফেস করে বল খেলছে। এটা একটা টিমের পক্ষে খুব বাজে বিজ্ঞাপন। তারপরে ওদের স্টপার ব্যাকটা চোট পেয়ে চলে গেল, সেখানে নতুন খেলোয়াড়কে আনতে হলো। এটাও দলের পক্ষে একটা খুব খারাপ ব্যাপার হয়েছে। তবে আমি বলবো যে স্পেন আর্জেন্টিনা ম্যাচ, যেটা ফাইনাল হতে চলেছে, অত্যন্ত ভালো একটা ম্যাচ হবে। স্পেন অত্যন্ত ভালো দল এবং ওরা 11 জন মিলে খেলে। ওদের গোলকিপারও খুব ভালো। এদের যেমন মার্টিনেজ আছে, ওদেরও সিমন কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। ডিফেন্স তো খুব ভালো, বিশেষ করে ওদের যে লেট ব্যাক কুকুরেমা, ওই ঝাঁকড়া চুল ছেলেটি এত ভালো ব্যাক, ওই জায়গাটায় কিন্তু মেসি অপারেট করবে। আমার এটাই দেখার ব্যাপার, ও কিভাবে মেসিকে ওই জায়গাটাতে ব্লক করতে পারে। মেসি মূলত বাঁ পায়ের খেলোয়াড়, কিন্তু ওর ডান পায়ে বেশি বলটাকে খেলতে পছন্দ করে। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। লাস্ট কোশ্চেন, গোল্ডেন বুটের দাবিদার কাকে দেখছো? গোল্ডেন বুট দুজনই সমান আছে, চান্স সবচাইতে বেশি মেসির। দুজনে 8-এ আছে, ও একটা করতে পারলে 9 হবে। তবে অ্যাসিস্ট ওর 3টে আছে, এরও কিন্তু অনেকগুলো অ্যাসিস্ট হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে মেসি এগিয়ে থাকবে। বলছি না যে মেসি গোল করলে তবেই জিতবে, আজ সেটা দেখিয়ে দিয়েছে আর্জেন্টিনা। যে বিকজ মেসি যেভাবে নিজেকে ফ্রি করার জন্য, যেভাবে বললাম, পুরো মাঠটা যেভাবে জুড়ে খেলছিল, যেভাবে নিজেকে অ্যাসিস্ট করেছে, যেভাবে টিমটাকে যেভাবে উদ্বুদ্ধ করেছে, এবং এই বয়সেও যে ওয়ার্কলোড নিয়েছে মেসি, তো পুরো টিম, এরকম একজন প্লেয়ার থাকা মানে পুরো টিমের কাছে একটা খুব একটা বলে না জয়ের তাগিদ থাকে একটা, যে শুধু মেসির জন্য খেলছে সবাই, শুধু মেসির জন্যও নয়, এটা পুরো টিম বিউটিফুল, দারুণ। আর স্পেন আর আর্জেন্টিনার মধ্যে কাকে এগিয়ে যাচ্ছ, কেন? দুটো টিমই খুব ভালো, দুটো টিমই যোগ্যতা ওয়াইজ ওয়ার্ল্ড কাপ ফাইনালে এসছে। যদি দেখা যায় ফ্রান্সের সাথে স্পেন একতরফা ফুটবল খেলে গেছে। স্পেন ইয়ং সাইড, অনেক ইয়াং প্লেয়ার রয়েছে। কামিং ডেজে স্পেন অবশ্যই বলতে পারি যে ওয়ার্ল্ডে লিড করবে। সেখানে এত পাস
স্পেনের, এবং দুটো টিমের মধ্যে খেলার একটা মুগ্ধতা রয়েছে যে এত পাস নিজেদের মধ্যে খেলে ওরা। তো সেখানে দাঁড়িয়ে এগিয়ে রাখা সত্যি বলা মুশকিল, বাট অনেস্টলি আমি চাই আরেকবার যে মেসি যদি এই ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হয় তাহলে একটা মানে একটা অবিস্মরণীয় হয়ে থাকবে। আর তুমি যেহেতু গোলকিপার ছিলে, গোল্ডেন গ্লাভের দাবিদার কাকে? দেখো, আমি বলবো যে মার্টিনেজ খুবভাবে পরীক্ষিত নয়, কেননা যে টিমগুলোর সাথে খেলেছে খুব বেশি পরীক্ষিত হয়েছে এই ওয়ার্ল্ড কাপে তা নয়। আমার মনে হয় ফাইনালে বোঝা যাবে যে কতটা তাকে মানে পরীক্ষার সামনে পড়তে হচ্ছে। স্পেনের সাথে অবভিয়াসলি পড়তে হবে। আমার কাছে এখনই বলা মুশকিল, বাট ফাইনালটা হলে আরও ক্লিয়ারিটি হয়ে যাবে যে মনে হয় দুজনের গোলকিপারের মধ্যে কাকে দিতে পারে। মানে আমার মনে হয় এই দুজনের মধ্যেই কাউকে একটা প্রশ্রয় দেবে। কলকাতা লিগে এই নিয়ে নিজেদের ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচ জিতলো মোহামেডান স্পোর্টিং। এর সাথে বাকি দুই প্রধান সহ ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে গিয়ে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কলকাতা লিগের ম্যাচ ঘরের মাঠে ফিরতেই জয়ের ছন্দে মোহামেডান স্পোর্টিং। জুম্মাবারে মোহামেডান 3-1 গোলে হারালো এরিয়ানকে। মোহামেডানের পক্ষে ইসরাফিল জওয়ান জোড়া গোল করে দলকে জয়ের পথ দেখিয়ে দেন। এরিয়ানের পক্ষে একমাত্র গোলটি করেন সৈকত সরকার। এই জয়ের পর কি বলছেন মোহামেডান কোচ? তবে যেভাবে আইএফএ ক্রিয়াসূচি তৈরি করেছে তাতে বেশ বিরক্ত মেহরাজউদ্দিন, তাই আইএফএর কাছে আবেদন রাখলেন তিনি। आप 10 दिन में आप 4 मैच दे दोगे, बोलोगे कि बाद में डूरंट कप है। आई थिंक इट डजंट वर्क लाइक दैट, क्योंकि आपको एक 90 मिनट्स का मैच, एक हाई इंटेंसिटी मैच, कम से कम आपको 72 आवर्स का रेस्ट तो रिकवरी चाहिए या 2-3 दिन का गैप जैसे होता है नॉर्मली। तो प्लेयर्स 90 मिनट्स के बाद खेलेंगे, 3 दिन के बाद खेलेंगे, ये सोच के कि डूरंट में हमको खेलना है, डूरंट का मैच है। आई थिंक इट डजंट वर्क लाइक दैट। मुझे लगता है कि मैचेस के बीच में, गेम और गेम के बीच में एक ऐसा टाइम मिलना चाहिए जहाँ पे प्लेयर्स को रिकवरी का टाइम मिले। फुटबॉल आई थिंक इज़ ऑल अबाउट विनिंग। अगर आप जीतते नहीं हो, आप कुछ भी नहीं हो। लास्ट ईयर हमने बहुत कोशिश की है, ISL में भी हमने मतलब ऐसे मैचेस भी खेले कि हम लोग फेवरेट थे उस मैच में, लेकिन हम लोग को जीत नहीं मिली क्योंकि हम लोग स्कोर नहीं कर पा रहे थे। हम लोग डिफेंड अच्छा कर रहे थे। कहीं कहीं ऐसे मैचेस थे कि हमने बहुत नज़दीकी से हारे। और कैलकाटा लीग में भी काफ़ी मैचेस ऐसे हुए पिछले मुकाबले में, पिछले सीज़न, जब हमने बहुत नज़दीक से मैच हारे हैं। लेकिन इस सीज़न ऑब्वियसली हमको गोल्स मिल रहे हैं और जिसकी वजह से हमको विन्स मिल रही है। শুরু বলতে সবে দুটো ম্যাচ হয়েছে, তো এখন আমরা যেহেতু স্ট্রাইকার খেলি, তো আমাদের কাজ গোল করা, তো আমরা গোল করছি, ভালো লাগছে, যাতে এটা কন্টিনিউ করতে পারি সেটার জন্য। নতুন মরশুমে আবার নতুন উদ্যমে খেলতে শুরু করেছে সাদা কালো ব্রিগেড। এখন দেখার এই জয়ের ধারাবাহিকতা মোহামেডান স্পোর্টিং শেষ পর্যন্ত ধরে রেখে নিজেদের পুরনো ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে পারে কিনা। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিড়িয়ে থাকা অন্য সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। চলে গেলেন কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারফিল্ড সোভার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর, আর মাত্র 11 দিন পরেই ছিল তার 90তম জন্মদিন। কিন্তু তার আগেই চলে গেলেন তিনি, রেখে গেলেন অগণিত গুণমুগ্ধদের। তাই সোভার্সের মৃত্যুতে গোটা দুনিয়া জুড়ে শোকের ছায়া। ক্রিকেট মহলে তো বটেই, কারণ ক্রিকেটে নক্ষত্র পতন ঘটল। তাই সোভার্সের মৃত্যুতে গোটা দুনিয়া শোকস্তব্ধ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও
তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।